বাংলায় এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর থেকে কাজের চাপে নাজেহাল হয়ে যাওয়ার অভিযোগ করছেন বিএলও বা বুথ লেভেল অফিসারদের একাংশ। রাজ্যের একাধিক জায়গায় কাজের চাপে বিএলওদের মৃত্যু হওয়ার অভিযোগ উঠছে। কেউ কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ। অনেক জায়গায় আবার অতিরিক্ত কাজের চাপে বিএলওরা ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এরই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার আসানসোল উত্তর বিধানসভা ও সালানপুর ব্লকের বারাবণী বিধানসভায় দেখা গেল এক অন্য চিত্র। আসানসোল বিধানসভার রাধানগরের 47 নম্বর বুথ বা ভোট কেন্দ্রের বুথ লেভেল অফিসার বা বিএলও করুণা মাঝি মঙ্গলবার 21 দিনের মাথায় এনুমারেশন ফর্ম কালেকশন বা সংগ্রহ ও ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করেন। এই বুথে ভোটারের সংখ্যা প্রায় 700। পেশায় প্রাইমারি শিক্ষিকা করুণা মাঝিকে এদিন আসানসোল মহকুমা শাসক সদর কার্যালয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তার হাতে পুষ্পস্তবক তুলে দেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, ছিলেন অনুজ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। মহকুমা শাসক এদিন বলেন, এই বিএলও প্রথম থেকেই খুব ভালো কাজ করছিলেন। তিনি প্রথম এই বিধানসভায় তার কাজ নির্দিষ্ট সময়ের অনেক আগেই শেষ করেছেন। আমরা এখন ফর্ম কালেকশন বা সংগ্রহ করে তার ডিজিটাইজেশনে জোর দিয়েছি। অন্যদিকে এই জেলার সালানপুর ব্লকে সোমবার 20 দিনের মাথায় এসআইআরের কাজ সম্পূর্ণ করে নজির গড়লেন বিনীতা কুমারী নামে এক বিএলও। বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের 115 নম্বর বুথের বিএলও বিনীতা কুমারী প্রথম থেকেই কাজের উৎসাহ দেখিয়েছিলেন। তিনি 20 দিনের মধ্যে 732 জন ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম দেওয়ার পাশাপাশি পূরণ করা ফর্ম কালেকশন করে তার ডিজিটাইজেশনের মাধ্যমে আপলোড করে গোটা কাজ সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, সালানপুর ব্লকের মহিলা হিসাবে প্রথম বিএলও যিনি সর্বপ্রথম এসআইআরে এনুমারেশন ফর্ম আপলোড করেছেন। তার এই কাজের জন্য এই বিএলওকে সালানপুর ব্লক প্রশাসনের তরফে পুরস্কৃত করা হয়েছে। একই সাথে দ্বিতীয় এক বিএলও 21 দিনের মাথায় এই ফর্ম কালেকশনের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, তাকেও পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস। মঙ্গলবার সালানপুর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস বলেন, বিভিন্ন এলাকায় বিএলওদের কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে, তবে তার মধ্যেও তারা তাদের কাজ নির্বিঘ্নে করে চলেছেন, যার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তিনি আরও বলেন, যদি এখনও কোনো সমস্যা হয় তাহলে তারা ব্লক আধিকারিক অফিসে অবশ্যই জানাতে পারেন, তবে সমস্যার কথা অবশ্যই শোনা হবে। একই সাথে সাধারণ মানুষের কাছে আবেদন, আপনারা যত তাড়াতাড়ি পারেন এই এনুমারেশন ফর্ম কালেকশন ও তা আপলোড করার কাজে সাহায্য করুন।